আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আমরা এর আগে কি করেছিলাম, বীজগণিতের যত ধরনের বেসিক আছে সব কিছু শেষ করে আসছিলাম। তো তোমাদের এখন আমি যা শেখাবো তার মধ্যে একটা ম্যাজিক পাবা তোমরা। ম্যাজিকটা কী ভাই? যতগুলো অবজেক্টিভ তোমাদেরকে শেখাবো সবগুলোর মধ্যেই ট্রিক আছে। মানে তুমি অনেকগুলো অবজেক্টিভ ট্রিক শিখবা এখন, আর তারপরে কী শিখবা? তুমি সৃজনশীল শিখবা। সৃজনশীল আমাদের কীভাবে অ্যান্সার করবো, কোনো একটা কোশ্চেন কীভাবে লিখবো, সব কিছু শিখবা। অ্যান্ড ফাইনালি আমি ভাবছিলাম একটু এসকিউ নিয়ে আলোচনা করবো। সো একদম লাস্ট পর্যন্ত কিন্তু ক্লাসটা দেখো। চলো শুরু করে দিই। সো আমাদের প্রথম যে এমসিকিউ, সবগুলো এমসিকিউতে বললাম না ট্রিক আছে। সো প্রথম যে এমসিকিউ সেটা হলো আসলে আমাদের থাকবে, মানে দুইটা এমসিকিউ থাকবে আমাদের একটা দলে। সো গ্রুপ 1 এ আছে হলো আমাদের প্রথম এমসিকিউ। প্রথম এমসিকিউতে আমরা ট্রিকটা শিখবো, পরবর্তী এমসিকিউতে অ্যাপ্লাই করবো। সো আমাকে প্রত্যেকেই আসলে ঠিক টাইমে, রিয়েল টাইমে তোমরা কমেন্টে জানাবা যে অ্যান্সার কী। সো আমাদের এই এমসিকিউটা খেয়াল করো, কী দেওয়া আছে আমাদের? দেওয়া আছে আমাদের 2x - 1/3x = 2 এবং 3x - 1/2x আমরা নির্ণয় করো। এইটা করতে অনেকেই বিশাল ম্যাথ করে ফেলে, বিশাল পরিমাণ ম্যাথ করে ফেলে, অ্যান্ড তারপরে আসলে অ্যান্সার খুঁজে পায় না। তো চলো এটা আমরা একটু একটা শর্টকাট ব্যবহার করে ইউজ করি, মানে চেষ্টা করি। সো কী দেওয়া আছে আমাদের? 2x - 1/3x এর মান কত? আমাদের মান দেওয়া আছে 2। এখন মনে রাখবা আমাদের যখন এই যে 3xকে আমরা এই পাশে নিয়ে আসলে, 3xকে উপরে নিয়ে আসলাম, এবার 1/2xকে নিচে নিয়ে গেলাম। সো কাকে উপরে নিয়ে আসলাম? 3কে উপরে নিয়ে আসলাম, হ্যাঁ, আর 2কে নিচে নিয়ে গেলাম। এটা মাথায় রাখলাম, এটা মাথায় রাখবো। মাথায় রাখার পরে আমাদের উপরে যে মানটা ছিল, আমাদের 2 উপরে রেখে 3 নিচে রেখে যে মানটা ছিল, সেই মানটাকে আমরা নিচে নেমে আসবো। নিয়ে আসলাম 2 নিয়ে আসলাম, আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? দেখো 2 আর 2 কাটা চলে যায়, আলটিমেটলি আমাদের অ্যান্সার শুধু হলো 3 আসবে। সো এখানকার যে অ্যান্সারটা সেটা হলো 3। প্রথম এমসিকিউ, তাই একটু তাল মিলিতে কষ্ট হচ্ছে, তাই বোঝে নেই হয়তো বা। সো চলো আরেকটা উদাহরণ দিই। সো আমরা আরেকটা উদাহরণে বললাম যে ধরো তোমার কাছে আছে এরকম যে 3x - 1/2x আছে তোমার কাছে। এটার মান হলো 6 দেওয়া আছে। কত দেওয়া আছে? 6। সো এখন তোমাকে বলা হলো যে এইটার মান বের করো। 2x - 1/3x এর মান নির্ণয় করো। সো তোমাকে আমি বলবো কীভাবে নির্ণয় করবে? এইভাবে নির্ণয় করবে যে ভাই এই যে 6 এর মানটা আছে না, এটাকে লিখে ফেলো। প্রথমে 6 লিখে ফেলছি। এবার আমাকে বলো উপরে কোনটা আছে? উপরে আছে আমাদের এই 2, উপরে লিখে ফেললাম। এবং নিচে কোনটা আছে? এই যে 3 আছে, তোমার নিচে 3 লিখে ফেলবো। তার মানে 3 দুগুণী 6, উপরে 2 কত হয়ে যায় আমাদের? 4 হয়ে যায়। কত হয়ে যায় আমাদের? 4 হয়ে যায়। আই গেস তোমরা বুঝতে পারছো যে আমাদের এই জিনিসটা কীভাবে করবে। যদি এবার বুঝতে পেরে থাকো, এটার অ্যান্সার তো 3 হবেই। এটার যে অ্যান্সারটা ছিল অরিজিনালি কিন্তু এটা 3 অ্যান্সার, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার আমরা 4 পাইছি। চলো আমরা পরেরটা করে ফেলি। পরেরটা মানে কি? এইটা অ্যাকচুয়ালি আমরা করা ট্রাই করি। আমাদেরকে দেওয়া আছে 2x - 1/3x এর মান কত? 4 দেওয়া আছে। ওকে বলছে 3x - 1/2x এর মান কত 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 নির্ণয় করতে বলছে। সো তুমি বের করার ট্রাই করো, সবাইকে একটু টাইম দিচ্ছি। সো যদি বের করে ফেলো তাহলে এবার তোমাকে বলছে কি করবা? তুমি 4 লিখবো প্রথমে, তারপরে উপরে গিয়ে আছে 3 আছে, নিচে গিয়ে আছে 2 আছে, লিখে ফেললাম। 2 আর 4 কাটা, এখানে 2 হয়ে গেলো, এখানে 3 হয়ে গেলো, 3 দুগুণী 6। অ্যান্সার কত আমাদের? 6। তার মানে এটার অ্যান্সার কত হবে? 6 হবে। ওকে, এভাবে অ্যান্সার করবা। তোমার যদি 2 এর অ্যান্সার ডি আসে তাহলে 2D। এভাবে অ্যান্সারগুলো করবা কমেন্টে। আমি সবারই অ্যাকচুয়ালি অ্যান্সার চাচ্ছি। ওকে, পরেরটা চলে যাই। 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা বলা আছে, আর একটা আসলে ট্রিক শিখাবো এখানে। 3 নম্বরটা বলা আছে 1/a এর মানে এত, a - 1/a। সো যখনই এরকম দেখবা যে ভাইয়া অমূলত সংখ্যার কোনো একটা কাহিনী আছে, এটা কিন্তু একটা অমূলত সংখ্যা, একটা কাহিনী আছে, এবং তোমাকে বলছে এটার উল্টাটা বের করতে, এবং তারপর একটা সমীকরণ হয়তো বের করতে বলছে। সো মনে রাখবা, অমূলত সংখ্যার কাহিনী দেখলাম তখন কী করবা? এই যে পুরাটা সংখ্যাটা নিবা, সংখ্যার আলাদা আলাদা যে অঙ্ক ব্যবহার করা হয়েছে এই অঙ্কগুলোকে নিবা, মানে প্লাসের দুই পাশে যে অঙ্কগুলো ব্যবহার করছে বা মাইনাসের দুই পাশে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় অঙ্কগুলোকে নিবা। এইগুলোকে আলাদা করে বর্গ করবা। 3কে বর্গ করলে 9 আসে, 2/2কে বর্গ করলে 8 আসে। বর্গ করে তাদের বিয়োগফল বের করবা, দেখবা কত আসে। বিয়োগফল যদি আসলে 1 আসে তখন লিটারালি এর উল্টাটা। আবার বলি, কখন ভাই এই জিনিসটা করবা? যখন দেখবা যে অঙ্কের সংখ্যাটা আছে এটা একটা অমূলত সংখ্যা, এবং এদেরকে অমূলত সংখ্যা, এবং এদেরকে কী করবো? এদেরকে যদি বর্গ করে বিয়োগ করি প্রত্যেকটা জিনিসকে, তাহলে আমাদের 1 আসে। তখন আমাদের 1/a তোমার কাছে দেওয়া আছে, এর উল্টাটা হয়ে যাবে আমাদের 3 - 2/2। সো আমাদের প্রথমটা কি? 3 + 2/2 ছিল, তাহলে 1/a এর মান কত ছিল? শুধুমাত্র এর মান কত ছিল? 3 - 2/2 এসে পড়বে। তার মানে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি a - 1/a এর মান কত, সেটা কি আসবে আমাদের? এর মান ছিল 3 - 2/2 - 3 - 2/2 এটা কাটা, তার মানে দেখো সরি এটা কাটা না, অ্যাকচুয়ালি এটা কাটা না, এইটা এবং এটা কাটা, তার মানে আমাদের অ্যান্সার হবে -4/2।
অনেকের সমস্যা এইটা হয়, তারা ভাবে যে ভাইয়া নর্মালি তো এটা আগে এটা পরে, এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়। হ্যাঁ মানে ধরে নিই আমরা এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, এই জন্য 4√2 আসে তাদেরকে কেন জানো, বা অনেকের আসে হলে এখানে কত 3 দুগুণী 6 আসে অ্যান্সার কেন জানো ভাইয়া, বুঝছো? সো এটা একটু সাবধানে মানটা বসাও। পরেরটা চলে যাই আমরা। পরেরটায় আমাদের অ্যান্সার দেখো, আমাদের এটা দেওয়া আছে একই রকমভাবে a + 1/a এর মান বের করতে বলছে। সেম জিনিস আমাদের a এর মান বের করে ফেলছিলাম এখান থেকে, কত আমাদের এটাকে দুইটাকে স্কোয়ার করলে আমাদের -1 আসে, স্কোয়ার করে বিয়োগ করলে আমাদের -1 আসে, শুধুমাত্র 1 আসে। তার মানে এটাকে যদি আমি যোগ করি তাহলে 3 - 2√2 আসবে a এর মান, তার মানে a + 1/a এর মান আসবে 6। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে অ্যান্সার কত? ডি। পরেরটা চলে যাই আমরা। এইটা একটা সুন্দর কোশ্চেন। এখানে এই কোশ্চেনটা দেখে সবাই একটু ঘাবড়ে আছে, ভাইয়া 2025 দেওয়া আছে, তোমাদের সময় তো 2026 দিয়ে দিতাম আমি। অ্যাকচুয়ালি তোমাদের সামনে যে পরীক্ষা আসতেছে 2026 দিয়ে দিব। সো যেই কাজটা করবা তুমি এখানে, সেই কাজটা একটু বলতেছি, একটু ভালো করে মনোযোগ দাও। যখন এরকম থাকবে এবং এই পাশেরটার উপর আমাদের নজর থাকবে বেশি, আমরা যদি একবার এক্সের মানটা বের করে ফেলি এবং এক্সের মানটা এখানে বসায় দিই, তারপরে এখানে যে এক্সের পাওয়ার যা ইচ্ছা তা থাকুক আমার আসে যায় না। কীভাবে এক্সের মানটা ডিফাইন করবা এখানে সেটা বোঝাচ্ছি। এভাবে ডিফাইন করবা, এখানে x + 1/x = 2 দেওয়া আছে। সো আমরা যে কাজটা এখানে করব, এই যে উপরে যে মানটা আছে এটাকে 4 গুণ করব। কী করবো? এটাকে 4 গুণ করবো। 4 × 1 4 হয়। আবার এখানে যে মানটা দেওয়া আছে এটাকে আমরা কী করবো? স্কোয়ার করব। 2 স্কোয়ার করব, কত হয় আমাদের? 4 হয়। আবার বলি, এইখানে এক্সের উপরে যে মানটা আছে এটা কী করব? আমরা 4 গুণ করব, এবং এইখানে যে মানটা আসে সেটাকে আমি কী করবো? স্কোয়ার করব। তাহলে এই মানটা এসে পড়বে। যখন এই মানটা এসে পড়বে, হ্যাঁ দেখো, যখন এই মানটা এসে পড়বে তখন কী করবা? দেখো যেহেতু আমাদের 4 আর 4 সমান আসছে, তার মানে যে মানটা আমাদের ডান পাশে আসে, এই যে মানটা যেটা ডান পাশে আসে এটাকে কী করবো? 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। যে মানটা এখানে থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করব। যে মানটা আসবে সেটাই হলো আমাদের এক্সের মান। যে মানটা আসবে সেটাই হলো আমাদের এক্সের মান। তার মানে এক্সের মান কত আমাদের? 1। এক্সের মান কত আমাদের? 1। এক্সের মান কত দ্বারা আমাদের? 1। এখন এইখানে এক্সের মান যদি আমি 1 বসায় দিই এবং এখানেও যদি এক্সের মান 1 বসায় দিই, তাহলে আমাদের মানটা অনেকটা এরকম আসে, 1/2025 + 1/1/2025। মানটা আসবে 1-এর পাওয়ার যতই থাকুক না কেন মান আসে কত? 1ই। এখানেও 1-এর পাওয়ার যতই থাকে না কেন মান আসবে 1ই। 1 + 1 কত আসবে আমাদের? 2। অ্যান্সার কত আমাদের? 2। বুঝতে পারছি? সবাই এক্সের মান 1 দেখে আবার 1 বসায় দিও না। অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু জানতে চাইছে এইটার। অ্যান্সার কত আসবে? 2। আশা করি বুঝতে পারছি। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো পরের ম্যাথটাও আমরা পারবো। পরের ম্যাথটা দেখো, এখানে খেয়াল করো কী দেওয়া আছে। দেওয়া আছে আমাদের x + 2/x এর মান আমাদের 2√2 দেওয়া আছে, তাই না? সো একটু খেয়াল করো, এটাকে তুমি বর্গ করো, কত আসে আমাদের? 8 আসে। এটার 4 গুণ করো, হ্যাঁ 2 × 4 কত আসে আমাদের? 8 আসে। এইটার রেট যেহেতু আমাদের সমান, এইটার রেট কি আমাদের সমান, যেহেতু এইটার রেট সমান, তার মানে আমি তোমাকে এখন ডাইরেক্টলি বলতে পারবো, তার মানে এক্সের মান আসবে x = 2√2/2। সুতরাং এক্সের মান কত আসবে? √2। এক্সের মান কত আসবে? √2। সো এখন যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া, তার মানে এখন যে মানটা এখানে দেখবো আমরা, √2 ⁴ + 4/√2 ⁴ মান কত আসবে? এখানে 2 আসবে, 2 এর উপর স্কোয়ার আসবে, আবার এখানে আসবে 4, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4/4 1 আসে, এদিকে হলো 4 + 1 = 5। যদি আমাদের এইখানে এই স্লাইডে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, অ্যান্সারটা কত দেওয়া আছে? অ্যান্সারটা 3 দেওয়া আছে এই স্লাইডে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসে? 5 আসে। ওকে, সো আমরা ওটা অ্যাভয়েড করবো, অ্যান্সারটা কত আমাদের? 5 আসবে। সো যারা 5 দিয়েছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। পরেরটা চলে যাই আমরা 7 নাম্বারটায়। এইখানে আমাদের এই ম্যাথগুলোতেও কিন্তু তোমাদের অনেক বেশি প্রবলেম হয়। আমাকে আসলে আমি যদি লাইভ ক্লাস হতো তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতাম কার কার প্রবলেম হয়, কিন্তু আশা করি তোমরা এখানে অনেক ক্ষেত্রে যারা এটা দেখে ঘাবড়ে যাও। সো আমি বলবো এই ম্যাথটা যখন করবা ঠিক এই মতো করবা, এরকম করবা। কীভাবে করবা? x - এটা আছে না, x - 3/x = 2 আছে, আমরা দুই পাশে x দ্বারা গুণ করবো, করলে x² - 3 = 2x আসে, যেটাকে করবো x² - 2x = 3 এসে পড়বে। কে এসে পড়বে? 3 এসে পড়বে। এখন আমরা এখানে লিখতে পারবো 10/x² - 2x + 2, তার মানে 10/3 + 2, তার মানে 10/5 = 2। 5 দুগুণী 10, তার মানে অ্যান্সার কত আসবে? 2 আসবে। অ্যান্সার কত আসবে? 2 আসবে। সো পেয়ে গেলাম আমরা অ্যান্সার। পরেরটা চলে যাই আমরা
একই ধরনের একটা কোশ্চেন আছে, তুমি আসলে অ্যান্সার করতে পারো। তুমি কী করবে ভাইয়া, প্রথমে কী করবে, পুরোটার সাথে এক্স গুণ করবা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3x আসে, তার মানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 4 আসে। সো এক্স স্কোয়ার মাইনাস 3x এর বদলে আমি কত বসাই দিতে পারবো, 4 বসাইতে পারবো। 18 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x এর বদলে কী বসাইতে পারবো, 4 প্লাস 2, তার মানে কত 18 ডিভাইড বাই 6, 3 6 18। একই সময় বুঝতে পারতেছো আমাদের অ্যান্সার কত হবে, 3 6 18, মানে বি নাম্বারটা। ডান সবার? তো পরেরটায় চলে যাই আমরা। পরেরটা হলো এইটা, যেখানে আমাদেরকে বলছে যে বি প্লাস 2/b এর মান কত আমাদের 3, তার মানে বি মাইনাস 2/b এর মানটা কত যদি নির্ণয় করতে যাই, হোল স্কোয়ার বি মাইনাস 2/b হোল স্কোয়ারের মানটা কত, মানটা হলো বি প্লাস 2/b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 না, অ্যাকচুয়ালি 4 ইন্টু বি ইন্টু 2/b। তো অ্যান্সার আসবে বি প্লাস 2/b এর মান কত আমাদের 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2, তার মানে 9 মাইনাস 8, অ্যান্সার কত হবে 1 হবে। কত হবে আমার অ্যান্সার 1 হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো অ্যান্সারটা কত হবে আমাদের 1 হবে। পরেরটা চলে যাই আমরা। এখানে দেখো এত ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে এ এর মান কোনটি, যে এ এর মান কোনটি, এত এর ক্ষেত্রে এ এর মান যদি 0 থেকে বড় হয় এ এর মান কত এটা জিজ্ঞেস করছে। সো যে জিনিসটা তোমার মনোযোগ দেওয়া লাগবে, এ স্কোয়ার দেওয়া আছে না, তার মানে 2√30 আছে এখানে, এখানে আছে 11। প্রথমে মনোযোগ দিতে হবে 2 এর পরে যে √30 আছে এখানে, √30 মানে কত, এখানে লিখতে পারি √30 বদলে আমরা লিখতে পারি √6 ইন্টু √5, আর আমরা 11 বদলে লিখতে পারি √6 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। 6 স্কোয়ার করলে 6 থাকে, 5 স্কোয়ার করলে মানে √5 স্কোয়ার করলে 5 থাকে, 6 আর 5 11। ওকে, সো এখন যদি জিনিসটাকে আমি সুন্দর করে লিখি, তাহলে 2 ইন্টু √6 ইন্টু √5 প্লাস 11 মানে কত, √6 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার, তার মানে কত আমাদের লিখতে পারি √6 প্লাস √5 হোল স্কোয়ারের সূত্র, সেটা হলো কি আমাদের এ স্কোয়ারের মান, কি আমাদের সেটা এ স্কোয়ারের মান। সো এখন যদি আমি সুতরাং আমাদের এর মান নির্ণয় করতে বলি, এর মান কত আসবে, এই যে √6 প্লাস √5, বুঝতে পারছি আমরা এর মান কত, √6 প্লাস √5, যেটা হলো আসলে আমাদের সি এর মান। অ্যাকচুয়ালি সি এর এখানে একটা রুট মিসিং, সো অ্যান্সার হবে কত আমাদের সি। সো এইভাবে লিখবে অ্যান্সার 10 সি। ডান, পরেরটা চলে যাই আমরা। ওকে, এরপরে দেখো এত এর মান দেওয়া আছে, ইউজুয়ালটা এত দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। যদি বলে তাহলে একটু দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু √3x আছে। হ্যাঁ, যদি পুরোটাকে এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স প্লাস 1/x এর মান √3 বের হয়, তাই না, √3 বের হয়। হ্যাঁ, এক্স প্লাস 1/3 এর মান √3 বের হয়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার কত, বি। দ্যাট ওয়াজ ইজি, রাইট, দ্যাট ওয়াজ ভেরি ইজি। পরেরটা চলে যাই আমরা। দেখো এত এর মান দেওয়া আসছে, আমরা একটু আগে পাইছি এক্স প্লাস 1/x এর মান কত আমাদের √3 পাইছি। সুতরাং এখন তোমাকে যদি বলি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, তখন তুমি বলবা সেটা হবে হলো √3 হোল স্কোয়ার মাইনাস কত 2, মান কত আমাদের 3 মাইনাস 2, মান হলো আমাদের 1 এসে পড়ে, কত এসে পড়ে 1 এসে পড়ে। ওকে, এখন এটা আমি কীভাবে করলাম, এটা একটা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা শর্টকাট তোমাকে দেখাচ্ছি। চলো কিছু জিনিসপত্র তুমি একটু নথিবদ্ধ করো, বা কিছু জিনিসপত্র তুমি লিখে নাও, ঠিক আছে, লিখে নাও একটু। দেখো আমরা চিন্তা করবো এখন থেকে তো ধরো মনে করো এক্স প্লাস 1/x এর মান হলো আমাদের সামহাও এ। এটাও যদি আমাদের এ হয় তাহলে প্রথম সূত্র প্রথমবার লিখে নাও একটু, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2। সেকেন্ড কথা হলো কখন যদি x⁴ প্লাস 1/x⁴ করা হয়, তখন সেটার মান কী হবে ভাইয়া, এ স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। আই গেস তোমরা বুঝতে পারতেছো এটা, তুমি এটা বুঝতে পারতেছো। একই রকমভাবে কখনো যদি আমরা এটা করি, x³ প্লাস 1/x³ এর মান কত, তখন তোমাকে বলতে হবে x³ প্লাস 1/x³ এর মান কত, a³ হ্যাঁ a³ মাইনাস 3a, a³ মাইনাস 3। ওকে, যদি এখন আমি বলি ফোন নাম্বারটায় x³ মাইনাস 1/x³ এর মান কত,
তখন হবে, দেখো ভাইয়া, তখন আসলে জিনিসটা উল্টে আছে, ওটার মানের জন্য আলাদা আলাদা জিনিসপত্র আবার। ওকে, ওটার মানের জন্য আলাদা। সো এগুলো তুমি আসলে মনে রাখতে পারলে তোমরা অনেক কিছু করতে পারবো। ফর এক্সাম্পল আরও একটা জিনিস করতে পারবা, যেটা হলো এটা ফোন নাম্বারে বলি, যে কখনো x-1/x যদি বের করতে যায় তাহলে সেটার মান হবে √a² -4। সো এতগুলো আমরা সবাই জানি না গেলাম। সো তুমি জাস্ট এর মানটা যদি কখনো পাও, বাকিগুলো মান বসায় দিলেই তোমার ইজিলি হিসেব করবে। একটু নোট করে নাও। পরেরটা চলে যাই আমরা। এই নোটের উপর ভিত্তি করে এটা সমাধান করে দিবা। আশা করি তুমি বুঝতে পারবে। সবগুলো করলে একটু পজ করো, এখানে পজ করে অ্যান্সার দেখবা। অ্যান্সার কত আসবে? 4। কত আসবে? 4 আসবে, 4টাই শিওর। তুমি একটু জাস্ট অ্যান্সারটা মিলিয়ে দেখো। পরেরটা দেখো একই রকমভাবে তুমি যদি অ্যান্সারটা যদি একটু মিলাও, তাহলে দেখবা আমাদের অ্যান্সার আসবে 4। ওকে, অ্যান্সার আসবে কত? 4 আসবে। এরপরে আমাদের 15 নম্বরে চলে যায়। আমি তোমাকে বলছিলাম কখনো যদি তোমাদের h+1/h দেওয়া থাকে, তো সেটা মান যদি 6 হয়, তাহলে দেখো এর মান কত দেওয়া? 6 দেওয়া আছে। তার মানে h - 1/h এর মান কত? মাঝখানে মাইনাস আছে, মান হলো √a², মানে 6-এর উপর স্কোয়ার, হ্যাঁ, -4, মাইনাস কত আমাদের? 4 যদি হয় তাহলে 6-এর উপর স্কোয়ার করলে কত হয়? 36 -4 কত হয়? 32 √32। তুমি জানো 16 দুগুণী 32, তার মানে এখানে হবে 4√2। এটা হবে আমাদের অ্যান্সার হবে কত? 4√2। ওকে, জাস্ট সিম্পলি করে ফেলো। পরেরটা চলে যাই। এটা দেওয়া আছে উৎপাদকের বিশেষিত রূপ কোনটি সেটা বের করতে হবে। দেওয়া আছে আমাদের x² উৎপাদকের। সো উৎপাদকের ক্ষেত্রে অনেকগুলো বেসিক থাকে, সেই বেসিকগুলো একটু দিয়ে নিই, তারপর হলো বাকি কথাগুলো বলি। সো এই ম্যাথটা করার আগে আমরা বেসিকগুলো দিয়ে নিই। সো উৎপাদকের ক্ষেত্রে কয়েকটা জিনিস ভালো করে বুঝো। যখন x² + 5x + 6 ম্যাথটা করি আমরা, তখন আমাদের মনে আছে আমরা কি করি? এই 6-কে দুইটা উৎপাদকে ভাগ করি। 6কে ভাগ করা যায় 6 একে 6 আকারে, 6কে ভাগ করা যায় 3 দুগুণী 6 আকারে। ওকে, 2 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, বা দুইটি সাধারণ উৎপাদকে ভাগ করা যায়। কিন্তু একটু খেয়াল করো, একটু ভালো করে একটু চিন্তা করো যে এখানে যদি আমাদের 6 যোগ 1 করি 7 আসে, বা 6 - 1 করি, হ্যাঁ, অথবা 5 আসে, কিন্তু মাইনাসের একটা জিনিস থাকে, কিন্তু এখানে কিন্তু মাইনাস নাই, প্লাস আছে সব কিছু। সো এইখানে আমাদের উৎপাদক এমন দুইটা করতে হবে যে দুইটা উৎপাদকের জন্য, যে দুইটা উৎপাদকে যোগ করলে আমাদের মাঝখানের এই সংখ্যাটা আসবে। তো আমরা 6কে যদি ভাগ করি কত আসবে আমাদের? এখানে 3 দুগুণী 6, হ্যাঁ, আর 3-এর দিকে যোগ করলে আমাদের মাঝখানের জিনিসটা এসে পড়বে। ওকে, এটাই তো, তাই না? এটাই আমাদের মাঝখানে জিনিস এসে পড়বে। সো আমরা ডাইরেক্টলি, যেহেতু আমাদের মাঝখানে দেখো, মাঝখানে পজিটিভ, এখানেও পজিটিভ, যদি দুইটাই পজিটিভ থাকে, ডাইরেক্টলি এই জিনিসটাকে লিখে দিতে পারবো x+3 × x+2। ওকে, এরপরে পরবর্তী জিনিসটা x² - 5x + 6 দেওয়া আছে। দেখো ভাই, এবার আমি বলতেছি যে মাঝখানে আমাদের নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে। ওকে, এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে। 6কে আমরা আবারও ভাঙতে পারি 3 দুগুণী 6 আকারে, ঠিক আছে? 3 দুগুণী 6 আকারে ভাঙতে পারি। এখন একটু খেয়াল করো, মাঝখানে যেহেতু নেগেটিভ আছে, মনে রাখবা মাঝখানে যদি নেগেটিভ থাকে এবং ডান পাশে যদি পজিটিভ থাকে, দেখো ডান পাশে যদি পজিটিভ থাকে, মাঝখানে যদি নেগেটিভ থাকে, কখনো কী করতে হবে আমাদের? আমাদের আসলে একটু চিন্তাভাবনা করে ভাঙতে হবে। আমরা আগে 3 দুগুণী 6 ভাঙছিলাম, এখন আমরা 3 দুগুণী 6 কিন্তু আর ভাঙতে পারবো না। কেন ভাঙতে পারবো না? তাহলে আসলে মিলবে না মানটা, ঠিক আছে? সো আমাদের কী ভাঙতে হবে? 6 একে 6, আর একটা তো ভাঙা যায়, তাই না? 6 একে 6, হ্যাঁ, ভাঙি। 6 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে 5 আসে, 6 থেকে 1 বিয়োগ দিলে 5 আসে। তার মানে কি? একটু চিন্তা করো, মাঝখানে যখন নেগেটিভ থাকবে, মনে রাখবা মাঝখানে যখন নেগেটিভ থাকবে, বড়টার আগে নেগেটিভ বসবে। কী বসবো আমরা? বড় উৎপাদকের আগে নেগেটিভ বসাবো। বসায় ডাইরেক্টলি লিখে দিব x - 6 x+1। ওকে, এরপরে কাহিনী কি? এরপরে কাহিনী হলো, সরি 1 মিনিট, বড়টা আগে নেগেটিভ থাকবে, আর এক সেকেন্ড ভাইয়া, এইটা একটু আমাদের একটু করতে হবে। ওকে, আরেকবার করতে হবে। সো আরেকবার একটু করি, 1 সেকেন্ড ভাইয়া। কারণ কি ভাইয়া, দেখো যে জিনিসটা হয়েছে, x² - 5x করলাম +6 করলাম। যখন আমাদের এই যে দেখো এখানে পজিটিভ, এখানে যদি নেগেটিভ থাকে, এই অবস্থা যদি থাকে, তখন আমাদের কী করতে? এটাকে আমাদের 3 দুগুণী 6 ভাঙবো। এটা 3, এটাতে 6, 2, 3 দুগুণী 6। আমরা কী করবো? যখন মাঝখানে নেগেটিভ থাকবে কিন্তু ডান পাশে এখানে পজিটিভ থাকবে, যখন এখানে পজিটিভ থাকে, এটা আসলে টাইপ 3 কিন্তু টাইপ 2তে লিখে ফেলছি। সো যদি আমাদের এখানে পজিটিভ থাকে, এখানে নেগেটিভ থাকে, তখন কী করতে হবে? দুইটার আগেই নেগেটিভ চিহ্ন আসবে। কী আসবে? দুইটার আগেই নেগেটিভ চিহ্ন আসবে। তার মানে আমরা পাবো x - 3 এবং x - 2, এটা পাবো আমরা, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি তোমাকে বলি যে ভাইয়া আমাদের এরপরের যে মানটা যদি এরকম থাকে x², হ্যাঁ, x² -
5x মাইনাস সিক্স, -5 -6 এইখানে হইলো আমাদের এইখানে যে টাইপটা বললাম এইটা আসলে বসবে। যদি এরকম থাকে এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, ঠিক আছে, দুই জায়গায় যদি নেগেটিভ থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো। এবার -6কে আমরা ভাঙবো 6 আর এখানে আমাদের 1 আকারে, ঠিক আছে। যেহেতু আমাদের মাঝখানে নেগেটিভ চিহ্নটা আছে, হ্যাঁ মাঝখানে নেগেটিভ চিহ্নটা আছে, তার মানে এই যে বড়টার আগে নেগেটিভ চিহ্ন, তার মানে x -6 আবার এখানে x + 1, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, বুঝতে পারছি আশা করি, তাহলে বুঝতে পারছি। এরপরে যে জিনিসটা যাব আমাদের পরবর্তী যে মানটা সেটা হলো এইটা। পরবর্তী যে মানটা সেটা একটু বুঝিয়ে দিচ্ছি লাস্টে। দেখো পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, এরপরে কী হবে আমাদের এখানে পজিটিভ বাট ওই পাশে নেগেটিভ, তার মানে এক্স প্লাস 5x - 6। এটা আসলে কখনো হয় কিনা ভাইয়া, এটা কি আসলে হয় কিনা, কখনো কখনো হয়? দেখো তো এটা ক্ষেত্রে আসলে এখানে হবে কিনা, এটা আসলে হবে কিনা, হবে। এটা ক্ষেত্রে আমাদের অন্য একটা উদাহরণ নিই, তাহলে ভালো হবে, তাই না? অন্য একটা উদাহরণ নেই। ধরো মনে করো নেই যে আমাদের এক্স মাইনাস ধরো মনে করো x² মাইনাস ধরো মনে করো 7x প্লাস 7x, এখানে হইলো নিলাম 12, ঠিক আছে 12 বা অন্য যে কোনো একটা সংখ্যা নিলাম। এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমি অ্যাকচুয়ালি এই মানটা তো আমার কাছে নাই, আচ্ছা এই যে এখানেই তো মানটা আছে, ওয়াও এখানেই তো মানটা আছে, এখানেই যে মানটা আছে এই মানটাই করে ফেলাই, এখানে যে মানটা দেওয়া আছে এটাই কিন্তু করে ফেলতে পারি। সো x² প্লাস x দেওয়া আছে আর এখানে দেওয়া আছে -2 দেওয়া আছে। এখন এটাকে যদি আমি করতে যাই কী হবে ভাইয়া, দেখো এই পাশে আমাদের নেগেটিভ দেওয়া আছে, এখানে আমাদের পজিটিভ দেওয়া আছে, হ্যাঁ এইখানে দেওয়া আছে। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে দেখো যখন করব তখন এই জিনিসটা খুব সিম্পলি এভাবে করব। দেখো ভাই খুব সিম্পলি, দেখো 1 সেকেন্ডের জন্য একটু সমস্যা হবে এখন, বাট ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু এবার। ওকে চলো ঠিক হয়ে গেছে। সো x² প্লাস 5x। সো এখন যদি আমরা এটা কাজ করি, দেখো এটাকে আমরা ডাইরেক্টলি করবো -2কে আমরা এভাবে ভাঙতে পারি, -2কে আমরা ভাঙতে পারি 2 আকারে, ঠিক আছে। সো 2 আকারে। সো মনে রাখবা যখন ডান পাশে মাঝখানে পজিটিভ থাকবে, কিন্তু ডান পাশে নেগেটিভ থাকবে, তখন যে জিনিসটা হবে ছোটোটার আগে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হওয়া মানে কি বড়টার আগে পজিটিভ ছোটোটার আগে নেগেটিভ, এখানে নেগেটিভ হওয়া মানে কি বড়টার আগে নেগেটিভ ছোটোটার আগে পজিটিভ, ঠিক আছে। সো বড়টার আগে কি পজিটিভ হবে, তার মানে x+2 পাবো আমরা, x - 1 পাবো আমরা। ওকে, শর্টকাট বলে দিলাম। তার মানে তুমি জানো এইটার অ্যান্সার কত আসে, এই জিনিসটার অ্যান্সার কত আসে আমাদের বলো তো, আমাদের অ্যান্সার আসবে ঠিক এটা। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের এই 4টা টাইপ, এটা হলো টাইপ 1 বলি, টাইপ 2 বলি, টাইপ 3 বলি, টাইপ 4, এগুলো আমরা একটু নোট করে রাখি। ওকে, সবাই নোট করে রাখি। অবশ্যই নোটটা আমাদের গ্রুপে যদি পোস্ট দিতে পারি, তাহলে শ্রমিক ভাইয়ের ক্লাস করছি, এই ক্লাসটা কেমন লাগলো এটা যদি জানাতে পারি তাহলে আরও ভালো হবে। ওকে চলো পরেরটা চলি। এত উৎপাদক বিশ্লেষণ করো, এটা কোন টাইপের মধ্যে পড়ছে বলতে পারবা? দেখো এটা কিন্তু আমাদের কোন টাইপের মধ্যে পড়ছে, দেখো এই টাইপগুলোর মধ্যে দুইটাই নেগেটিভ আছে, তার মানে এই লাইনের মধ্যে পড়ছে। দেখো ভাই কোনটা আমাদের থার্ড টাইপের মধ্যে পড়ছে। সো থার্ড টাইপে আমরা কী করি, যেহেতু আমাদের মাঝখানে নেগেটিভ তার মানে বড়টার আগে নেগেটিভ, মাঝখানে যেহেতু নেগেটিভ তার মানে বড়টার আগে নেগেটিভ, মনে আছে? দেখো ভাইয়া মাঝখানে যেহেতু নেগেটিভ বড়টার আগে নেগেটিভ, তার মানে এখন এই 35কে লেখা যায়, দেখো 5 × 7 = 35, 5 × 7 = 35। এখন মাঝখানে যেহেতু নেগেটিভ তার মানে বড়টার আগে নেগেটিভ, তার মানে x - 7 x + 5। আশা করি বুঝতে পারছো, তার মানে অ্যান্সার কত হবে x - 7 x + 5, এই নাম্বারটা ডান। পরেরটা দেখো আমাদের এর উৎপাদক বিশ্লেষণ করা, আবারও দেখো মাঝখানে নেগেটিভ ডান পাশেও নেগেটিভ, তার মানে 6কে লিখতে পারি কত আমাদের 3 × 2 = 6, তাই না? 3 × 2 = 6, অবশ্যই 3-এর আগে নেগেটিভ, কী আসবে আমাদের 3-এর আগে নেগেটিভ, তার মানে x - 3 x + 2। অ্যান্সার কত আসবে আমাদের তাহলে? অ্যান্সার কত আসবে ভাইয়া? অ্যান্সার আসবে হলো a/2। ও সরি, এখানে তো x না, এখানে হলো a, ওকে এখানে হলো a - 3 a + 2, এটা হবে আমাদের অ্যান্সার। পরেরটা চলে যাই আমরা, 19 নাম্বার। এটা দেখো এটা একটা উৎপাদক, এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, তার মানে আবার 12কে কী লিখতে পারি, 3 × 4 = 12, 12কে এটাও লিখতে পারি 12 × 1 = 12। সো 12 × 1 = 12, যেহেতু মাঝখানে নেগেটিভ আছে বড়টার আগে নেগেটিভ, তার মানে a - 12 a + 1, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার। কত সহজ, 1 সেকেন্ডে অ্যান্সার বের করা যায়। ওকে 1 সেকেন্ডে অ্যান্সার বের করা যায়,
এবার এইটা দেখো, এটা একটা শর্টকাট আছে, বাট আমি তোমাকে আনফর্চুনেটলি শর্টকাটটা দেখাবো না, কারণ কি শর্টকাটটা দেখলে তুমি একটু কনফিউশনে পড়বা, প্লাস তোমার ম্যাথটা ভুল হওয়ার চান্স, শর্টকাট ব্যবহার করা বেশি। ওকে, শর্টকাট ব্যবহার করা বেশি। সো চলো করা শুরু করি। আমরা কী করবো, এই ডান পাশ থেকে করা শুরু করবো। আমাদের দেওয়া আছে 16 এখানে আছে, প্রত্যেক লাইন তোমার লেখা লাগবে না, আমি অ্যাকচুয়ালি প্রত্যেক লাইন লিখতেছি তোমার বোঝার জন্য। ওকে, দেখো x⁴ এর উপরে, হ্যাঁ রুটের উপরে আমাদের দেখো x⁴ এর উপরে আমাদের রুট আছে, তার মানে রুট থাকা মানে কি, হাফ হয়ে যাওয়া। কী হয়ে যাও, মানে যাই আসে না কেন পাওয়ার হাফ হয়ে যাওয়া, তার মানে 4 আছে, হাফ হয়ে গেলে আমাদের উপরে 4 নিচে 2, তার মানে উপরে 2 থাকে। তার মানে জিনিসটা অনেকটা এরকম, 16 √x⁴ x⁴ এখানে আমাদের x²। ঠিক আছে, 8 আর 2 10 হয় না, 8 আর 2 10 হয় না, তার মানে x⁴ 10 হয়, তার মানে এই 10-এর উপরে দেখো 10/2 হবে, কত হবে, /2 হবে। একই রকমভাবে 16 √ কত হবে 10 না, তাহলে x⁴ 11 × x⁵, তার মানে 5 আর 6 কত আমাদের 11 আর 5 16 হইলে x⁴ আবার 16, অ্যান্সার কত হবে x⁴1। তার মানে এটার মান কত হবে, মান কত হবে আমাদের, হবে। আশা করি তুমি বুঝতে পারছো। 20টা শেষ, এবার নাম্বার আমাদের 21 নাম্বারটা তুমি এভাবে করলে কী হবে ভাইয়া, ভালো করে যদি করো 36 কী হবে, 36 নিচে আসবে x⁻36/3। ওকে, আসবে, করলে আমাদের 3 × 36 x⁻12 আসবে, সেটার সাথে গুণ হবে কার, এইটার গুণ হলে আমাদের x⁻18 গুণ হবে, গুণ হলে x⁻30 এসে পড়বে, এটা কী করবো, রুট করলে আমাদের 2 নিচে এসে পড়বে, x⁻15 এসে পড়বে। সেটার সাথে আমাদের x⁻7 যোগ করবো, যদি যোগ করি 7 গুণ করলে x⁻7 + 15 কত হয় আমাদের, তুমি জানো আমাদের এখানে হয় আমাদের 5 আর 2 22, তাকে রুট কত আছে আমাদের, রুট আছে হলো 17, তার মানে x⁻22/17, এটা আমাদের অ্যান্সার এসে পড়ে, কত আমাদের 22/17। অ্যান্সার কত আমাদের, ক নাম্বারটা। ওকে, অ্যান্সার কত, ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এইবার কাজ, চলো গাইস কাজ শুরু করি। ঠিক আছে, কাজের ক্ষেত্রে ম্যাথগুলো কেমন হয়। সো আমাকে বলছে মিস্টার ক এক্স দিনে করে একটি কাজ, মিস্টার খ ওয়াই দিনে ওই কাজটা করে। ঠিক আছে, এখন আমাকে বলছে দুজন একত্রে কয় দিনে করে। সো এটা করতে যে অনেকের আসলে হিসাব করে, ক একদিনে করে, খ একদিনে করে, বিভিন্ন ধরনের হিসাব করতে করতে আলটিমেটলি তার অ্যান্সারে পৌঁছে অনেকক্ষণ পরে। সো আমি তোমাকে ডাইরেক্ট অ্যান্সার পৌঁছানোর জন্য সূত্র বলে দিই। সো তুমি যেটা করবা, ক এক্স দিনে করে, খ ওয়াই দিনে করে, এবং ক এবং খ x+y দিনে করে। ঠিক আছে, তাই না, এইটাই হলো আমাদের ডাইরেক্ট অ্যান্সার। কী করবো, তারা যে কয়দিনে করে শেষ করে সে দুটোকে গুণ দিব, আর নিচে যে কদিনে করে তার সে দুটোকে যোগ দিব, ফলে আমি বের করে ফেলতে পারবো তারা কত দিনে কাজটা শেষ করে, একত্রে কত দিনে কাজটা শেষ করে। এটা হলে একত্রে কত দিনে কাজটা শেষ করে তার ফর্মুলা কী হবে, তাদের 2 দিনটাকে গুণ দিব, নিচে যোগ দিব, দ্যাটস ইট, বের করে ফেললাম। পরেরটা চলে যাই। এখানে একটা বাস্তব অভিজ্ঞতা আছে, যেখানে আমাকে বলছে মিস্টার ক 6 দিনে করে, মিস্টার খ 12 দিনে করে, তাই না, 12 করে। সো এখন আমাকে বলছে একত্রে কয় দিনে করে, তো 6 × 12 / 6 + 12 যদি করো, তাহলে 6 × 12 কত হয় আমাদের, দেখো ভাইয়া হিসাব করো, 6 × 12 12 × 6 / 18, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 4। অ্যান্সার আসবে কত আমাদের, 4। বুঝতে পারছি আশা করি। ওকে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, আমাদের বলছে ক একটি কাজ ওয়াই দিনে করে, ক ও খ কাজটি করতে পারে এক্স দিনে। হ্যাঁ, একটি কাজ ওয়াই দিনে করে, একবার খেয়াল করে এইবার আসে হইলো ক একটি কাজ ওয়াই দিনে করে, মিস্টার খ যিনি আছে ওই কাজটি করে ক দিনে করে, এটা আমাদের জানতে হবে, কিন্তু আমাদের দেওয়া আছে ক ও খ একত্রে ওই কাজটি করে হইলো এক্স দিনে। সো এই ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, প্রবলেমটার সলিউশন আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কী করবা, ক যত দিনে করে তার সাথে গুণ দিবা ক ও খ একত্রে যত দিনে করে তাকে। হ্যাঁ, এবং নিচে কি করবা, হ্যাঁ ক যত দিনে করে তার থেকে বিয়োগ দিবা ক একত্রে যত দিনে করে তাকে। বিয়োগ দিলে আমাদের যে বিয়োগফল এসে পড়ে সেটা হলো আমাদের অ্যান্সার। আবার বলছি, ক যত দিনে করে তার সাথে গুণ দিব, হ্যাঁ ক ও খ একত্রে যত দিনে করে, তারপরে ক যত দিনে করে তার থেকে ক ও খ একত্রে যত দিনে করে সেটাই বিয়োগ দিব, যে অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা হইল ঘ নাম্বারটা। ওকে, ঘ নাম্বারটা। পরে চলে যাই, আমাদের কী বলা আছে,
কী বলা আছে দেখো ভাইয়া, পরে বলা আছে আমাদের ক একটি কাজ 20 দিনে করে। কত দিনে করে? 20 দিনে, 20 দিনে করে ক। এবং খ ওই কাজটি কত দিনে করে, খ বের করতে হবে। ক এবং খ কত দিনে করে সেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে কত ভাইয়া, দেওয়া আছে 12 দিনে। ঠিক আছে, কী করবো আমরা, প্রথমে উপর হবে 20 গুণন 12, ওকে, 20 গুণন 12, ওকে, আর নিচে হবে কি 20 মাইনাস 12, আমাদের অ্যান্সার এসে পড়বে 30। অ্যান্সার কত আসবে তাহলে? 30 এসে পড়বে। বুঝতে পারছিস সবাই? যদি বুঝতে পারি অবশ্যই আমাদের অ্যান্সারটা লিখে দিবা যে তুমি বুঝতে পারছো। ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা 30 দিনে। পরেরটা দেখো আমাদের, এইটা হলো খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, যেখানে বলা হয়েছে আমাদের 5 টাকায় 4টি আম কিনে 4 টাকায় 5টি আম বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এখন আমি এই জিনিসটা আসলে নর্মালি করি কিন্তু একটা শর্টকাট ব্যবহার করবো এখন। ঠিক আছে, যে শর্টকাট আমি অ্যাকচুয়ালি একদিন স্যারের কাছ থেকে শিখছিলাম। সো উপরে কী করবো, বিক্রয় লিখবো, নিচে ক্রয় লিখবো। ঠিক আছে, এখন বিক্রয় মানে কি, একটি আম কয় টাকায় বিক্রি করতেছি, একটি আম কয় টাকায় ক্রয় করতেছি সেটা আগে লিখবো। সো ক্রয়ের ক্ষেত্রে যদি আমি দেখি ভাইয়া, ক্রয়ের ক্ষেত্রে যদি দেখি 5 টাকায় করতেছি 4টি আম, তো 4টি আম বিক্রি করেছি 5 টাকায়, একটি আম বিক্রি করেছি মানে একটি আম ক্রয় করতেছি কত টাকায়, 5/4 টাকায়। এই জিনিসটা আমি নিচে লিখবো, ক্রয় করছি না, তাহলে 5/4 হিসাবটা এখানে। ওকে, আবার বিক্রয়ের ক্ষেত্রে দেখবো আমরা একটি আমের হিসাব নেবো, কয়টি আমের, একটি আমের হিসাব নেবো। সো বলছে কিনে 4 টাকায় 5টি আম বিক্রি করছে, ঠিক আছে, তার মানে 5টি আম বিক্রি করছি আমি 4 টাকায়, একটি আম বিক্রি করছি 4/5 টাকা, তার মানে বিক্রয়ের ক্ষেত্রে আমরা বলে লিখবো কি 4/5। এবার যদি ভাগটা ঠিকমতো দিই, তার মানে 4/5, এখানে হবে হলো আমাদের 5 নিচে থাকবে, উপরে 4 চলে যাবে, তার মানে উপরে 16 নিচে 25। ওকে, 16 নিচে 25। সো এখন যদি তোমাকে ঠিকমতো করে এখানে অ্যান্সারটা বলি, তার মানে এইটা হলো আসলে ক্রয়ের বিক্রয়ের অনুপাত। ক্রয় বিক্রয়ের অনুপাত তো আছে। সো এখন তুমি একটা কাজ করো, হ্যাঁ, এখন একটা কাজ করো, সেটা কি ভাইয়া, যেহেতু আমাদের ক্রয় বিক্রয় অনুপাত আছে, আমরা কী করবো, ক্রয় থেকে বিক্রয় বাদ দিয়ে দিই। কী করবো আমরা, উপরে একটা কাজ করি, দেখো এটা বিক্রয় এবং ক্রয়ের অনুপাত, ঠিক আছে, আমরা কী করলাম, ক্রয় থেকে, যেহেতু ক্রয় থেকে বিক্রয়কে বাদ দিই, মনে রাখবা ক্রয় থেকে যদি বিক্রয়কে বাদ দিয়ে একটা পজিটিভ মান পাওয়া যায় আর নিচে ক্রয় আছে, হ্যাঁ, তাহলে সেটা কি হয়, ক্ষতি হয়। কী ভাই, ক্ষতি হয়, মনে রাখবা ক্ষতি হয়। যেহেতু ভাই একটু অনুপাত দেখেই বুঝতে পারতেছো, বিক্রয়ের অনুপাতটা ছোটো, ক্রয়ের অনুপাতটা বড়, তার মানে ক্ষতি হয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে বের করতে হবে। কী করতে হবে আমাদের, ক্রয়কে বিক্রয়তে বাদ দিব, ডিভাইড বাই ক্রয় করার ফলে আমাদের মান আসবে, এখানে যেটা আসবে সেটার সাথে 100 গুণ করবো, 100 গুণ, তার মানে উপরে আমাদের 9 আসবে দেখো, আর নিচে আসবে আমাদের 25 ইন্টু 100। সো একটু হিসাব করে দেখি, এখানে হবে আমাদের কত, 4 আসবে, উপরে আসবে এখানে 4, 4 9 36, তার মানে 36%। অ্যান্সার আসবে কত, 36%, তার মানে ক্ষতি কতটুকু হয়েছে, 36% হয়েছে। ওকে, ডান। পরেরটা চলে যাই আমরা, এখানে দেখো টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এটা বের করতে হবে। আবার বলি, ওই হিসাব করতে হবে, টাকায় 1 টাকায় বলছে, তাই না, তো আমি কি 6টি লেবু বিক্রি করছি কয় টাকায়, 1 টাকায়, তার মানে একটি লেবু বিক্রি করছি 1/6 টাকায়, এটা হিসাব করবা। হ্যাঁ, এখন আবার বলছে বিক্রয় করার সময় 5টি লেবু বিক্রি করছে 1 টাকায়, ঠিক আছে, সো 5টি লেবু করছে 1 টাকা, তাহলে একটি লেবু করছে 1/5 টাকা। সো এখন যদি তোমাকে ডাইরেক্টলি আমি এখানে বলে দিই যে এখন ভাইয়া তুমি আমাকে বিক্রি করো, লাভ বা ক্ষতি একটু হিসাব করে দাও। সো আমাদের আবার করতে হবে ওই যে উপরে বিক্রয়, নিচে ক্রয় লিখবো, লেখার পরে আমরা লিখবো উপরে হিসাবটা, আমি প্রথমে কি ক্রয়ের হিসাবটা 1/6, বিক্রয় হিসাবটা 1/5 লিখে ফেললাম। তার মানে এখন যদি ঠিক মতো করে লিখি, আমাদের নিচে আসবে 5, উপরে আসবে 6, হ্যাঁ 6 আসবে। তার মানে এখন যদি হিসাব করি, উপরে দেখো কী হয়েছে, বিক্রয় বেশি ক্রয় কম না, বিক্রয় বেশি ক্রয় কম না, তার মানে এখন যদি হিসাব করি আমরা উপরে লিখব বিক্রয় মাইনাস, আমরা এখন তার মানে কি বিক্রয় বেশি ক্রয় কম, তার মানে আমাদের লাভ হয়েছে, তার মানে কি হয়েছে, লাভ হয়েছে। লাভ ইজ ইকুয়াল টু কী করবো, বিক্রয় মাইনাস ক্রয় ডিভাইড বাই ক্রয় ইন্টু 100%। যদি করি, বিক্রয় কত ছিল, 6 ছিল, ক্রয় 5 ছিল, ডিভাইড বাই 5 ছিল, ইন্টু 100 ছিল। সো আমাদের মান আসবে, দেখো ভাইয়া 6 - 1, তার মানে 5, 6 - 5 কত হবে আমাদের, 1 হবে, তাহলে 1/5, তার মানে লাভ হবে আমাদের 20%। কত হবে লাভ, 20%। লাভ কত ভাইয়া, 20%। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা চলে যাই। ওকে, পরেরটা দেখো,
28 নাম্বারটা। এখন 28-এর পর থেকে যে ম্যাথগুলো আছে সবগুলো তোমরা পারবা, আমার বিশ্বাস, আমার প্রচণ্ড বিশ্বাস যে তোমরা সবগুলো পারবা। স্লাইডটা তোমাদের আসলে এই যে ডিসক্রিপশন বক্স আছে না, সেখানে দেওয়া থাকবে, ইনশাল্লাহ সেখান থেকে নিয়ে নিও, অথবা আমাদের গ্রুপে তুমি কিন্তু স্লাইডটা পাওয়া যাবে। তো গ্রুপে কিন্তু জয়েন করা তোমার জন্য মাস্ট। সো এইবার আমরা আইসা পড়বো একদম, এগুলো সবগুলো আমরা পারবো, প্রত্যেকেই পারবো, যারা যারা আসলে বেসিক ক্লাসগুলো করছি আমরা পারবো। আমরা ডাইরেক্টলি সৃজনশীলে চলে যাই। ওকে, সো সৃজনশীলে যদি চলে আসি, তোমাকে সৃজনশীলের প্রথমে একটু বুঝতে হবে। আমাদের 45টার মতো MCQ আছে, একসাথে তুমি সবগুলোই সলভ করবা। সলভ করে অবশ্যই একটু আমার গ্রুপ বা আমাদের এই ভিডিওর যে কমেন্ট আছে সেখানে লেখো ভাইয়া 45 ডান, হ্যাঁ 45 আউট অফ 45 ডান লেখা দিও প্লিজ। ওকে, তাহলে বুঝতে পারবো তুমি আমার সাথে প্রিপারেশন নিচ্ছ ভালো করে। সো এটা হলো ক নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন। দেখো ভাইয়া, ক নাম্বার কোশ্চেনটায় আমাদের মূলত একটা উৎপাদক বিশ্লেষণ আসে। খ নাম্বার কোশ্চেনে আমাদের কী আসে, একটা জিনিস মান নির্ণয় করা আসে। গ নম্বর কোশ্চেনে একটা প্রমাণ আসে। একই রকমভাবে তোমাকে যদি পরবর্তী কোশ্চেনে দেখাই, হ্যাঁ সেটাও কি আসে দেখো, সেটাও কি ক নম্বর কোশ্চেনে একটা উৎপাদক বিশ্লেষণ আসে, খ নম্বর কোশ্চেনে একটা প্রমাণ আসে, গ নম্বর কোশ্চেনে একটা প্রমাণ আসে। আবার তোমাকে যদি 3 নম্বর কোশ্চেনটা দেখাই, যে আমাদের ক নম্বর কোশ্চেনে কী আসে ভাইয়া, একটা আমাদের ওই যে মানে কী বল ভাগশেষ উপপাদ্য আসছে, সেখান থেকে কে এর মান নির্ণয় করতে বসে, মানে যেটা উৎপাদক বিশ্লেষণ থেকে আসে, পাঠটা থেকে আসে, এখানে আমাদের কিছু একটা মান বের করতে বসে, এখানে প্রমাণ করতে বসে। এই প্রমাণটা আমরা অলরেডি করছি, এটা করছি আমরা বেসিক ক্লাসে, তুমি জানো হয়তো বা। সো ওটা করতে হবে। এরপরে বাকি কোশ্চেনগুলো একটু খেয়াল করো। আমি যদি এখানেও কোশ্চেনগুলো দেখাই তোমাকে, দেখো এটা কি বলছে ভাগশেষ উপপাদ্য থেকে আসছে, ঠিক আছে। এইটা আসছে হইলো একটা প্রমাণ থেকে, ঠিক আছে। এখানে বেসিক্যালি x⁵ - 1/x⁵ এর মান 82, এটা প্রমাণ করতে হবে। এইখানে এই ম্যাথটা দেখো, এটা যদি তুমি গুণ করো মান নির্ণয় করতে বলো, তাহলে এই মানটা নির্ণয় তুমি করতে পারবে। ওকে, এরপরে তোমাদের 5 নম্বর কোশ্চেনে যদি চলে যায়, দেখো সংখ্যাটিকে এ চলকের প্রকাশ করে, উপরের তথ্যগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আমি এইটা করাবো, ঠিক আছে। চলো এইটা করে, এটা থেকে শুরু করি। আমরা পরে 1, 2 এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দেখবো, বাট এইটা একটা সুন্দর ম্যাথ, যেটা করলে তোমাদের সব কিছু রিপ্রেজেন্টেড হবে। চলো কীভাবে সলভ করবো দেখাই, একটা কোশ্চেন করে কীভাবে সলভ করবো দেখাই। চলো শুরু করে দিই আমরা। একটা কোশ্চেন করে, বেশি একটা জ্বালাবো না তোমাদেরকে, এক ক্লাসে অনেক জ্বালায় ফেলছি। ওকে, কোনো একটি সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। কোনো একটি সংখ্যাকে যদি আমরা কী বলছি, এ চলক বলছে, হ্যাঁ, এবং প্রকাশ করে তথ্যকে একটি সমীকরণের মধ্যে প্রকাশ করে, এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যা মানে হলো 1/a, ঠিক আছে। হ্যাঁ, এখন বলছে কোনো একটি সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার, হ্যাঁ গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল কত আমাদের, কত বলছে আমাদের 2√3, 2√3। এটাই হলো আমাদের সমীকরণ। এটা হলো আসলে উপরের তথ্যগুলোকে একটি সমীকরণের মধ্যে প্রকাশ করো, এই যে প্রকাশ করে ফেলছে, ডান। পরের কোশ্চেনটা যাই, বলছে আমাদের a³ + 1/a³ এর মান বের করতে। আমার প্রথম কোশ্চেন থেকে পাইছি a + 1/a এর মান কত বলছে 2√3। তাহলে দেওয়া আছে, এটা লিখবো, দেওয়া আছে এত। তবে এরপরে তবে হ্যাঁ a³ + 1/a³ এর সূত্র বসাবো। সূত্র কি আমাদের a প্লাস, এখানে কিন্তু মান নির্ণয় সূত্র, এখানে কি সূত্র হবে, মান নির্ণয় সূত্র হবে। আমি বলছি 2 ধরনের সূত্র হয়, a³ মানে হোল কিউবের বা কিউবের 2 ধরনের সূত্র, একটা হলো মান নির্ণয় সূত্র, একটা হলো উৎপাদকের সূত্র। আমরা এখানে মান নির্ণয় সূত্র বসাবো, a + 1/a হোল কিউব -3 a × 1/a, a + 1/a, এটা আমাদের সূত্র ছিল। খেয়াল করো আমাদের এই a আর a কাটা চলে যায়, ফলে a + 1/a এর মান বসাই দিব 2√3 থাকবে, হোল কিউব -3 × 2√3। তাহলে এখানে 8 × 3√3 -6√3, 3×24√3 -6√3, তার মানে 18√3। আশা করি তুমি বুঝতে পারছো, আই গেস তুমি বুঝতে পারছো। পরেরটা চলে যাই, বলছে আমাদের এর মান এত, এটা আসলে প্রমাণ করতে, এর মান এত, এটা আসলে লিখতাম। ওকে, আমরা লিখি। বলছে আমাদের কোনো একটি সংখ্যা বা আমাদের দেওয়া আছে a + 1/a এর মান কত 2√3 বলছে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা বলছে a এর মান বের করতে বলছে, তার মানে আমাদের কী করতে হবে, a - 1/a এর মান বের করতে হবে। এখন আমাদের a - 1/a এর মান বের করলে, আমরা বিয়োগ করলে পরে a এর মান বের হয়ে যাবে। সো আমরা একটা কাজ করবো, সূত্র বসায় দিব। a - 1/a এর সূত্র কী হবে, হোল স্কোয়ারের সূত্র কী, এটাকে আমরা a + 1/a দ্বারা প্রকাশ করতে পারি, হোল স্কোয়ার -4 a × 1/a প্রকাশ করে ফেলি। তাহলে এটার মান বসায় দিব, হ্যাঁ এটার মান বসায় দেবো, কত আছে 2√3 আছে, হোল স্কোয়ার -a কাটা 4, তার মানে 4 × 3 3 × 4 12, 12 - 4, তার মানে কত হয় আমাদের 8 হয়, কত হয় 8 হয়।
তার মানে এখন যদি বলি, তার মানে a মাইনাস 1/a এর মান কত? √8। তার মানে কত আমাদের? 4 দুগুণী 8 না যেহেতু, তার মানে 2√2। সুতরাং a মাইনাস 1/a এর মান কত? 2√2। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। যদি এইটুকু আমরা বুঝতে পারি, হ্যাঁ, তাহলে এবার আমাদের কাজ হলো, আমাদের a মাইনাস 1/a ছিল, a এর মান ছিল a প্লাস 1/a এর মান ছিল 2√3। a মাইনাস 1/a এর মান হইল 2√2। সুতরাং দুটাকে যদি যোগ করি, তার মানে 2a ইজ ইকুয়াল টু 2√3 প্লাস 2√2। যদি দুই পাশ থেকে ভাগ করি, দেখো দুই পাশ থেকে 2 দ্বারা ভাগ করি, তাহলে এর মান হলো √3 প্লাস √2। হ্যান্স বের হয়ে গেছে, এটা হলো আমাদের অ্যান্সার। এভাবে অ্যান্সার করলেই আই গেস হবে। এবার তোমাকে একটু বলি, এসকিউ নিয়ে কোশ্চেন বা এক্সকিউ কোশ্চেন নিয়ে কথা বলতেছিলাম আমি। এসকিউ কোশ্চেনটা কি ভাইয়া? সোজা কথা, এসকিউ কোশ্চেন শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন মানে কি 2 নম্বরের কোশ্চেন ভাইয়া। হ্যাঁ, 2 নম্বরের কোশ্চেন তুমি কোর্স অলরেডি কোনটায় করছো বলো তো? ক নম্বরের কোশ্চেনে করছো। তুমি এখানে যতগুলো ক নম্বর কোশ্চেন দেখতেছো, যতগুলো ক নম্বর কোশ্চেন, ফর এক্সাম্পল এখানে একটা ক নম্বর কোশ্চেন দেখো, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যদি এটা উৎপাদক বিশ্লেষণ করতে যাই, আমরা করছি অলরেডি উৎপাদক বিশ্লেষণ, শর্টকাটে করছি, কিন্তু একটু লং কাটে করবো এবার, ঠিক আছে? এটা উৎপাদক বিশ্লেষণ করে x² মাইনাস 6x প্লাস 6 মাইনাস 6, এক্স কমন নেব, x মাইনাস 6 বের হয়। আবার এখানে আমাদের 1 কমন নেব, x মাইনাস 6 বের হয়। x মাইনাস 6 কমন নিলাম, এখানে বের হবে x প্লাস 1। তো উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল 3টা লাইনের মধ্যে। সো এটাই আমাদের অ্যান্সার। এই ধরনের কোশ্চেনই হয় আমাদের শর্ট কোশ্চেনে। ওকে, এখানে দেখো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের জিজ্ঞেস করছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে রাইসা তার বিদ্যালয়ে প্রাপ্ত বৃত্তি এবং উপবৃত্তি মোট 10,000 টাকা, হ্যাঁ, 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। বার্ষিক মুনাফার হার 4%। বার্ষিক মুনাফার হার কত? 4%। সো বার্ষিক মুনাফার হার কত আমাদের? 4%। 4% মানে কি 4, মানে সরি 4 না 8% মনে হয় বলছে। সো যদি 8% হয়, 8% হয়, তার মানে আর ইজ ইকুয়াল টু এত, মানে কি 0.08, তাই না? এন ইজ ইকুয়াল টু কত আমাদের? 5 বলছে না, 5 বছরের জন্য রাখছে না? এবং আমাদের আসলটা কত? প্রাইমারিটা কত? বা প্রাইমারি হলো আমাদের 10,000 টাকা। 10,000 টাকা, হ্যাঁ। সো এবার আমি বলবো সরল মুনাফা কত। সরল মুনাফা কি আমাদের? আই ইজ ইকুয়াল টু PNR, ঠিক আছে? সূত্র বসেই 10,000, হ্যাঁ, গুণন 5 ইন্টু 0.08 বসায় দাও, কত আসে আমাদের? ইন্টু 5 ইন্টু 0.08, আমাদের মান আসে হলো 4,000। ওকে, এবং এবার যদি আমি বলি চক্রবৃদ্ধি মুনাফা সেটা হলো সি ইজ ইকুয়াল টু কী হবে আমাদের বলো তো? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, তাই না? সো পি এর মান কত আমাদের? 10,000 ইন্টু 1 প্লাস আর 0.08 ইন্টু এন এর মান কত আমাদের? এন এর মান হলো আমাদের 5। সো 1 প্লাস 0.08 এত আসে, টু দি পাওয়ার আমাদের 5 বলবা, ইন্টু 10,000, আমাদের মান আসবে হলো 14,693.28 টাকা। সো পার্থক্য যদি আমি লিখতে চাই, তার মানে হবে হইলো যে পার্থক্য হবে হলো আই মাইনাস সি। যদি আমি লিখতে চাই তাহলে হবে সি মাইনাস আই, কারণ পজিটিভ পার্থক্য পজিটিভ রাখতে যাচ্ছি আমি। সো অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা থেকে বেশি। সেটা কত হবে আমাদের? অ্যান্সার মাইনাস 4,000 টাকা। তোমার আমাদের অ্যান্সার হবে হলো প্রায় 10,000 টাকার মতো। ইয়েস, কত আমাদের? প্রায় 10,000 টাকার মতো। ওকে, 10,693.28 টাকার মতো। ওকে, বিশাল একটা পার্থক্য। ওকে, সো এটুকু আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ, উক্ত ক্ষেত্রে টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা তোমরা বের করতে পারবা, ঠিক আছে? সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকার কত পার্সেন্ট সরল মুনাফা আসলে দ্বিগুণ হবে। সো প্রথমে তোমাকে যদি চিন্তা করি যে আমাদের মানে প্রাইমারি কত আছে, সেটা আসলে 10,000 টাকা। হ্যাঁ, আমাকে বলছে আমাদের মুনাফা আই এর মান কত পাইছি না আমরা, আই এর মান আমরা বের করতে হবে, আই ইজ ইকুয়াল টু PNR, ঠিক আছে? সো আমাদের মুনাফা আসলে দ্বিগুণ হওয়া মানে কি মুনাফা যোগ আসল, হ্যাঁ, আসলের দ্বিগুণ হবে। মানে আসলের দ্বিগুণ কত? আসল আছে আমাদের 10,000 টাকা, আসলের দ্বিগুণ কত? 20,000 টাকা, তাই না? তার মানে মুনাফা এবং আসল মিলে আমাদের কত? 20,000 টাকা হবে। তার মানে সোজা কথা কোশ্চেন হলো আসল তো অলরেডি আছে,
আসল তো 10,000 টাকা আসছে, 10,000 টাকা হয়ে গেল, আর মাত্র কত লাগে? 10,000 টাকাই তো লাগে, তাই না? তার মানে তোমাদের মুনাফা তোমার 10,000 হইতে হবে। মুনাফা কত হইতে হবে? 10,000 হইতে হবে। তাহলেই মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে বা 2 গুণ হয়ে যাবে, 10,000 হইতে হবে। এখন আমাদের এখানে আসল অলরেডি 10,000 দেওয়া আছে, ঠিক আছে? এবং আমাদের এখানে দেওয়া আছে আমাদের আর এর মান 0.08 এবং আমাদের এন এর মান কত সেটা জানতে চাইছে। হ্যাঁ, 10,000 এখানে লিখে ফেলাই। ওকে, সো আমরা লিখি এবার তাহলে n ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 0.08। 1কে যদি তুমি 0.08 দ্বারা ভাগ দাও তাহলে তোমার মান আসবে হলো 12 বছর 5 মাস। এন এর মান হলো 12 বছর 12.5 বা 12 বছর 6 মাস, বা আমরা যদি বলি অ্যাপ্রক্সিমেটলি 13 বছরের মতো মুনাফা আসলে দ্বিগুণ হইতে লাগবে। ঠিক আছে, আমরা যে বছর ওয়াইজ লিখছি, 12 বছর 5 মাস লাগে অ্যাকচুয়ালি, মানে 12.5 মানে কি 12 বছর 6 মাসের মতো লাগবে, মানে 12.5 বছর লাগবে, কিন্তু কথা হলো আমরা এটাকে 13 বছর লেখা দিলাম যে মুনাফা আসলে দ্বিগুণ হবে ওই টাইমে। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? এখানে যদি বলছে কত বছরে, আসলে আমরা বছরকে হাফ লিখি নিই। ওকে, এরপরে আমাদের এই ধরনের কোশ্চেন আসে। ফর এক্সাম্পল এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমরা দেখাইছি। প্রথম রাশিমান মানে কি a প্লাস বি প্লাস সি, সির মান যদি 0 হয় তখন তুমি আসলে ওইটার মান কত হবে লিখে নাও। হ্যাঁ, ওইটার মান আমরা বের করতে পারছিলাম, ঠিক আছে, বের করতে পারছিলাম যে হাফ আসছে। একই রকমভাবে আমাদের এই পুরো জিনিসটা যতগুলো ম্যাথ আছে, ফর এক্সাম্পল a প্লাস বি প্লাস সির মান 0 হইলে তুমি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc পাবা। এটা কিন্তু ডাইরেক্ট একটা সূত্রই আছে, এটা আসলে সূত্রই আছে। একই রকমভাবে প্রথম রাশির মান যদি 10 হয় এবং দ্বিতীয় রাশির পরিমাণ যদি আমাদের এই যে এটার মান যদি আমাদের 10 হয়, দ্বিতীয় রাশির পরিমাণ যদি আমাদের কত হয় 38 হয়, তাহলে আমাদের a মাইনাস বি, a প্লাস বি, ওইটা করবো। খ নাম্বারটা চলো করি। আমাদের সূত্রটাতে যেটা দেওয়া ছিল মনে আছে? সূত্র ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ইন্টু দেখো, সূত্র ছিল এরকম, সরি। আচ্ছা, আমাদের সূত্রটা ছিল অনেকটা এরকম যে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র ছিল সেটা ছিল হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। এটা ছিল আমাদের হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এইখানে কিন্তু আসলে হোল স্কোয়ারের সূত্র বসে নেই, আমাদের কিন্তু করতে হোল স্কোয়ার সূত্রটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো নিয়ে আসি। সো আমরা একটা কাজ করবো, আমরা আগে হাফ দ্বারা গুণ করলে আমাদের এখানে এসে পড়বে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 দ্বিগুণে কত হবে 4 হবে, 4কে ভিতরে গুণ দিয়ে 4ab 4bc 4ac। ওকে, এটা এসে পড়বে। সো এখন আমরা এই কাজটাকে এইভাবে করব, যে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার রেখে দিলাম। একই রকমভাবে কত হয়ে গেলো, এখান থেকে একটা a স্কোয়ার চলে গেলো, এখান থেকে একটা বি স্কোয়ার চলে গেলো, এখান থেকে একটা 2ab চলে গেলো। ঠিক আছে, একই রকমভাবে এটা করলে ভালো হতো, a মাইনাস বি লাগবে না, a মাইনাস বি লাগতো তো। তাহলে ভালো হইতো। আচ্ছা, করা যাবে, কোনো সমস্যা নেই, করা যাবে। আমরা এই সূত্র ইউজই করব না, এই সূত্র ইউজ করবো না, বরঞ্চ আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা একটু তোমাকে দেখাচ্ছি। আমরা হোল কিউবের সূত্র ইউজ করবো। দেখো a প্লাস বি প্লাস সি, হ্যাঁ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর যে সূত্রটা আছে সেই সূত্রটা কি ভাইয়া মনে আছে তোমার? রাইট, মনে আছে। সূত্র হলো আমাদের a প্লাস বি প্লাস সি, হ্যাঁ, ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab মাইনাস বিসি মাইনাস এসি। এটা হলো আমাদের সূত্র। এখন আমি তোমাকে যদি এই জিনিসটা বলি, এখানে এটা আরেকটা সূত্র ছিল মনে আছে? এটা কিন্তু আরেকটা সূত্র ছিল। সূত্রটা কী ছিল? আমাদের সামনে হাফ লিখে ফেলছিলাম। হাফ লাগার পরে a প্লাস বি প্লাস সি, আর এদিকে হবে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এটা কিন্তু আমাদের সূত্র ছিল। সো এখন যে কাজটা করবো আমি, দেখো ভাইয়া আমাদেরকে অলরেডি বসে a প্লাস বি প্লাস সি এর মান কত বসে, a প্লাস বি প্লাস সি এর মান 10, হ্যাঁ, এবং আমাকে বসে দ্বিতীয় রাশির যে মানটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত 38। যদি বসায় দিই তাহলে কিন্তু আমরা বাকি মানটা পেয়ে যাওয়ার কথা। কিন্তু এখন আমাদের মানটা কীভাবে বের করবো সেটা হলো আসলে বড় একটা চ্যালেঞ্জ।
খুবই বড় একটা চ্যালেঞ্জ কেন বলতেছি ভাইয়া, কারণ যদি আমাদের এ প্লাস দেখো, খুবই বড় একটা চ্যালেঞ্জ কেন বলছি ভাইয়া, এইটার মান হলো আমাদের 10 বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার বাকিটার মান আমাদের বের করতে হয়, মানে এই পুরোটুকুর মান, দ্বিতীয় যে রাশিটা আছে এটুকুর মান তো আমাদের কত দেওয়া ছিল, এটুকুর মান দেওয়া ছিল আমাদের 38, তাই না? তো আমাদের -ab -bc -ac যেটা ছিল ওইটা আসলে আমরা বের করে নিতাম, কিন্তু আমাদের এখন কী বের করতে হবে, a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার মাইনাস c - b - a হোল স্কোয়ার মান বের করতে হবে। আরেকটা যদি মান দেওয়া থাকতো না, খুব সুন্দর করে বের করা যেত। দ্বিতীয় রাশিটির মান 38 বলছে। আগের যে ম্যাথটা আছে ওই ম্যাথ অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি জিনিসটা। দাঁড়াও এক সেকেন্ড, আগের a স্কোয়ার a প্লাস b প্লাস c হোল স্কোয়ার যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, হ্যাঁ, আর এখানে প্লাস 2ab প্লাস bc প্লাস ac এর মান বের করা যেত। আমরা যদি একটা কাজ করি, এইটুকুর মান কত বসায় দিব, এইটুকুর মান বসায় দিব যে কত, আমাদের এইটুকুর মান 38 দেওয়া আছে, এবং এইটুকুর মান কত দেওয়া আছে আমাদের, এইটুকুর মান দেওয়া আছে আমাদের, চিন্তা করো 10, তার মানে 10 স্কোয়ার মানে কি 100 মাইনাস কত, 100 মাইনাস আমাদের 38, 100 মাইনাস 38, তার মানে 100 মাইনাস 38 করি তাহলে আমাদের 62 পাই। তার মানে 2ab প্লাস bc প্লাস ca এর মান কত আমাদের, এটার মান দেখো, এটার মান আসে হলো আমাদের 62, বা ab প্লাস bc প্লাস ca এর মান আসে আমাদের 62 ডিভাইড বাই 2, এর মান আসবে হলো 31। এই 31কে দেখো, এই 31কে আমরা এখানে জাস্ট মাইনাসটা কমন নিয়ে বসায় দিতে পারবো। ফলে আমাদের যে মানটা আলটিমেটলি আমরা পাবো এখান থেকে, এই মানটা যেটা পাবো, দেখো ভাইয়া এখান থেকে পাচ্ছি হলো 38, দেখো আমি লিখতেছি এখানে, এখান থেকে পাচ্ছি আমি 38, এখান থেকে পাচ্ছি হইলো আমাদের কত, এখান থেকে পাচ্ছি হলো আমি 10, এখান থেকে পাচ্ছি হলো আমি 31, এখান থেকে তাহলে আমরা মানে এইটুকুর মান কত সেটা আমরা বের করতে পারবো। যদি বই করে দেখাই তাহলে কত আসে একটু দেখা দিই। তার মানে 10 ইন্টু 38 মাইনাস 31, সো মান এসে পড়ে 70। কত এসে পড়ে, 70 এসে পড়ে। সো এই বাম পাশে এইটুকুর মান তাহলে কত এসে পড়ে, 70 এসে পড়ে। 70 ইকুয়াল টু এত। সো এখন এইখানে এবিসি এর মানটা বসায় দাও। এবিসি এর মান কত আমাদের, 10, ঠিক আছে? 10 যদি হয় তাহলে 0.5 ইন্টু 10 হয় হলো 5, 5কে আমি 70 দিয়ে ভাগ দিয়ে দেবো, 70 ডিভাইড বাই 5, অ্যান্সার কত আসবে 14। তার মানে 14 ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। বুঝতে পারছো আশা করি। এই ম্যাথটা আমি জীবনেও করিনি, কোনোদিন করিনি এই ম্যাথটা, বাট তারপরও সলিউশনের মধ্যে আসতে পারছি। একটু প্যাচাইছে বাট সলিউশন কিন্তু হয়েছে। একটু দেখি তো কুমিল্লা বোর্ড কিনা, না চট্টগ্রাম বোর্ড, তাও এত বেশি প্যাচাইছে। চট্টগ্রাম বোর্ড তারপর এত বেশি প্যাচাইছে। ওকে, প্যাচাবে ম্যাথ, প্রচুর প্যাচাবে, ধৈর্য ধরতে হবে। ওকে, এরপরে আমরা আরও কোশ্চেন দেখে নিব। দেখো এরকম ধরনের কোশ্চেন আসে, মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। একই রকমভাবে দেখো এরকম কোশ্চেন আসে যখন মনে করো 8ab দেওয়া থাকে। এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট বইয়ের একটা কোশ্চেনের মতো, ডাইরেক্ট বইয়ে এরকম একটা কোশ্চেন আছে উদাহরণে। অ্যান্ড তারপরে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ারের মান আমাদের নির্ণয় করতে হয়। এটা কিন্তু তোমাদের অলরেডি করাইছি আমি। এ ও বি এর মান নির্ণয়, এটাও কিন্তু আমি করাইছি। হ্যাঁ, এটাও আমি করাইছি, খ নম্বরটা আমি করাইছি যখন বেসিক ক্লাসের মধ্যে। ওকে, এগুলো সবগুলো বোর্ডের ছিল, যতগুলো ম্যাথ আমি করাইছি তোমাদেরকে সবগুলো বোর্ডের ছিল। এটা দেখো আমাদের x + 1 এর মান দেওয়া আছে, আমাদের x³ + 1³ এর মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। তোমাদের এটার মানটা মনে করা দিয়ে আমি একটু, x⁵ + 1/x⁵ এর যে সূত্র ছিল সেই সূত্র হলো x³ + 1/x³ ইন্টু x² + 1/x², হ্যাঁ, মাইনাস x + 1/x। ওকে, আর x³ 5 - 1/x⁵ is equal to x³ + 1/x³, এখানে হবে হলো x² - 1/x², এখানে হবে প্লাস x - 1/x। তুমি বুঝতে পারতেছো। ওকে, দ্যাট ইজ ইট। সো এই ধরনের কোশ্চেনগুলো তোমার একটু দেখে নিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এগুলো প্র্যাকটিস করতে পারো, একটু দেখতে পারো, তাহলে আলটিমেটলি তোমার হয়ে যাবে।
এটাই ছিল আজকের পুরো ক্লাস। যতগুলো সিচুয়েশন দেখালাম আশা করি সবগুলো পারবে, যতগুলো অবজেক্টিভ দেখালাম তোমার প্রত্যেকটাই কিন্তু একটা ট্রিক্সের মধ্যে ছিল, বাকি সমস্তগুলো তোমাদের থাকলো প্র্যাকটিস। যতগুলো সিচুয়েশন আমি করাই নেই হাতে সবগুলোই থাকলো তোমার প্র্যাকটিস। ইনশাল্লাহ তুমি বেসিক ক্লাসটা করছো, সৃজনশীল ক্লাসটা করছো, হয়ে গেছে এই চ্যাপ্টার তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন। যদি তুমি যে সৃজনশীলগুলো দেওয়া আছে করে ফেলো, যে অবজেক্টিভগুলো দেখাইলাম বাসায় করছো এবং আমার সাথে করা, তারপরে তুমি আসলে প্র্যাকটিস করছো এবং তুমি বেসিক ক্লাসটা আমার করছো, তাহলে তোমার থার্ড অধ্যায়ের প্রস্তুতি শেষ। ওকে, এবার তুমি অন্য চ্যাপ্টারে মুভ করো। তোমার সাথে দেখা হচ্ছে সেই অন্য চ্যাপ্টার ক্লাস নিয়ে। নেক্সট যে ক্লাসটা আছে সেখানে তোমাকে আবার ইনশাল্লাহ এই জায়গায় পাবো, এই কমেন্টের এই ইনবক্সেই পাবো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের দায়িত্ব মানে রিপ্লাই দেওয়ার দায়িত্ব নিলাম আমি। যে কোনো কোশ্চেন করতে পারো ঠিক কমেন্টে। দেখা হচ্ছে কমেন্টে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।